দিনের বেলায় আকাশের দিকে তাকালে আমরা একটা কি দেখতে পাই? আসতে বলছেন কেন? সূর্য না? সূর্য খুব ছোট না? ছোট ছোট বড় নাকি? এই স্টেজের মতো? অবশ্যই আরো বড়। এই প্যান্ডেলের মতো, এই ওয়ার্ল্ডের মতো, এই থানার মতো, গাজীপুর জেলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো। আব্বুরা বিজ্ঞানীদের আবিষ্কার প্রায় 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যা হবে, ওই সূর্যটা নাকি তত বড়। এর মূল যে তাপ, বিজ্ঞানীদের আবিষ্কার, সূর্যের যে মূল তাপ, এর 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। 200 কোটি ভাগের 1 ভাগ যদি এই হয়, ওই সূর্যের তাপ কত বেশি। আর ওই বিশাল অগ্নিপিণ্ড হাজার হাজার লাখো লাখো বছর একই কায়দায় একই নিয়মে এক চুল পরিমাণ এদিক ওদিক হয় না। এই মহাকাশে এই বিশাল অগ্নিপিণ্ড সাঁতার কাটানোর পেছনে কোন কুদরতওয়ালার কুদরত আছে কিনা? তিনি কে? আসতে বলবেন নাকি? তিনি কে? শুধু তাই না, বিজ্ঞানীদের আবিষ্কার, এই সূর্যটা যত বড়, লাখো লাখো সূর্য এক জায়গা করলে যা হবে, তার থেকে বড় বড় নক্ষত্র মহাকাশে আছে। স্থির নাই, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাকের কালামের কথা, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাশূন্যে সাঁতার কাটতেছে। পুরা এক এক মিনিটে হাজার হাজার মাইল বেগে বিশাল বিশাল প্রকাণ্ড এই নক্ষত্রগুলো মহাকাশে সাঁতার কাটানোর পেছনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. দক্ষিণ আরিসপুর জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মাহফিলের মোহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর।
আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রুহানি পরিবেশে, ওলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এই জন্যে সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যত মাহফিলে যোগদান করে থাকি, প্রত্যেকটা মাহফিলেই একটা বিষয়ের মিল আমরা দেখতে পাই। সেটা কি, যখন কোনো আলোচক আলোচনা শুরু করেন, যখন কোনো বক্তা বক্তব্য পেশ করেন, যখন কোনো আলেম ওয়াজ শুরু করেন, আর শ্রোতারা যখন শোনা শুরু করেন, দেখবেন প্রথমেই সবাই কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলে থাকেন। কি বলে থাকেন? এই কথাটা আমাদের পরিচিত কথা, যদিও আরবিতে বলে থাকি। এর অর্থ তো অনেকেরই জানা। সেটা কি সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? তা প্রত্যেকটা মাহফিলে এই কথাটা কেন বলে থাকি? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। একটা কারণ হলো, এর দ্বারা আমরা পরোক্ষভাবে স্বীকার করে নিয়ে থাকি যে আমাদের ধন বলে, জন বলে, বুদ্ধির জোরে আসলে এখানে কেউ আসতে পারি নাই। একমাত্র কে তৌফিক দিয়েছে? প্রশংসা কার হবে? এই কথাটা আমরা আরবিতে বলে থাকি আলহামদুলিল্লাহ। আরো একটা কারণ হলো, আল্লাহ তাআলার নির্দেশও আছে, অঙ্গীকারও আছে। নির্দেশ হলো তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো। অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত বা করুণা আরো বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছে? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন, শুকরিয়া কিন্তু সবাই আদায় করে না। করে নাকি? আর করতেও পারে না। কারা করে? যারা কোনো নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয়, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছে? আসলে কি সবাই খুশি হয়েছে? আমার তো দেখতে মন চায় কি কি সন্তুষ্ট হয়েছে। তাহলে মনে প্রাণে খুশি, আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আব্বুরা, একখানা আয়াত বারবার করে মনে পড়ছে, সে আয়াত আগে পেশ করতে চাই। আপনাদের বিবেচনা আমি লক্ষ্য করব, এই আয়াতের উপরে আপনারা কতটুকু আমল করতে আগ্রহী তাও পরীক্ষা হবে। সে আয়াতখানকে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কথাটা কার? বাংলা ভাষায়, মাতৃভাষায় অনুবাদটা শুনিয়ে দিই, অর্থটা বলে দিই, বলবো? এরপর আপনাদের বিবেচনা। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, যখন কোনো মজলিসে তোমাদেরকে বলা হয় যে পেছনে একটু জায়গা প্রশস্ত করে দাও, অর্থাৎ পেছনের ভাইদের জন্য একটু জায়গা বের করে দাও, আর তোমরা যদি এই কথার উপরে আমল করতে পারো, ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দেব। দেখেন, যারা বুঝতে পেরেছে তারা এগিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে যারা এগিয়ে আসতেছি তারাও আমল করে সক্ষম হয়েছে, সফল হয়েছে। আর যারা দাঁড়িয়ে আছেন তারা সুন্দর একটা আদবের পরিবেশ কায়েম করতে ইনশাল্লাহ সক্ষম হবে না। আমার দাবি, আমার আলামতে মনে হয় এই এলাকার সবাই একটু ভদ্র টাইপের, যা ইশারায় বলা হচ্ছে সাথে সাথে আমল করছেন। আমার আব্বুরা, আমার ছেলেরা যারা রাস্তায় দাঁড়িয়ে, আমার মনে হয় সুন্দর একটা পরিবেশ কায়েম করা দরকার। কি বলেন? কারণ আমি প্রায় বলে থাকি, আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। এ কথা কি আপনারাও একমত করেন? যত বেশি আদব রক্ষা করতে পারবো তত বেশি রহমত নাযিল হবে। যাই হোক, মূল কথার দিকে যাচ্ছি। মেয়েরা, আমার বোনেরা, আমার আম্মা জানেরা, খবরদার অন্য মনস্ক হবে না। ছোট্টদেরকে থামিয়ে রাখবে, কথা মনোযোগ সহকারে শুনবে, আমলের নিয়তে শুনবে। আল্লাহ পাক বরকত দিতেও পারেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করতেও পারেন, কথা ঠিক না? তাহলে এবার বোধহয় পরিবেশ হয়েছে, মূল আলোচনার দিকে যাই। আমার আপনারা যে সন্তুষ্ট হয়েছে, সমাজের অবস্থা, দেশের অবস্থা, মানুষের চাল চলন, আচার আচরণ, ওঠা বসা দেখলে কি মনে হয় যে সবাই সন্তুষ্ট হয়? কি কেউ অসন্তুষ্ট হয়? কেউ কেউ বিরক্ত হয়, কি হয় না? যেমন একটা উদাহরণ, আপনার অনেকে নামাজের পাগল আছে, আজান শুনবার পরে মনটা ছটফট করতে থাকে। যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ আদায় না করেন, এতক্ষণ পর্যন্ত অস্বস্তি দূর হয় না, কথা ঠিক? দেখেন, আপনাদের এলাকায় হয়তো আরো কিছু লোক থাকতেই পারে নিজেরা নামাজ আদায় করে না, আবার নামাজি দেখলে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে। এই অবস্থা বাংলাদেশে নাই, বোধহয় অন্য দেশে আছে। একটা উদাহরণ,
এখন আমার নিয়াত, উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট যে সমাজের বাস্তব অবস্থাটা আপনাদের সামনে পেশ করতে, আপনাদের সমর্থন আদায় করতে। আসলে দেশের অবস্থা কি, সমাজের অবস্থা কি, মানুষের চাল চলন আচার আচরণ কেমন, এটা বিশ্লেষণ দরকার আছে কিনা। সমস্যা যদি চিহ্নিত হয় সমাধানের চেষ্টা আমরা করবো, কথা ঠিক না? আচ্ছা আচ্ছা, তার আমার তো অভ্যাস, আমি প্রশ্ন করি বেশি, আপনারা জবাব দিতে বিরক্ত হবে না কেমন? হ্যাঁ, কোরআনের পাক থেকে জানা যায় মানুষের জবান থেকে যে বাক্য উচ্চারিত হয় আল্লাহ পাকের দরবারে রেকর্ড করে রাখা হয়। এই জন্য আমার মনে হয় আমি 1000 বার প্রশ্ন করলে আপনার বিরক্ত হবেন না। আমি কি প্রশ্ন করবো? আমরা একটা জায়গায় যেতে চাই, সমাজের অবস্থা চিহ্নিত করতে চাই, সমস্যাকে বের করতে চাই, সমাধান করে কবরে যেতে চাই। এই যে কথাটা বললাম আব্বুর, আপনার সবাই একমত? তাহলে আমি প্রশ্ন শুরু করি। আব্বুর, আমাদের দেশটার নাম সবাই বলেছেন, দেশটার নাম, ভাষা, আবার বলেন। আমার বাড়ি খুলনায়, থাকি ঢাকায়। আমরা খুলনার মানুষ শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করে থাকি, আপনারা তাই? আর যারা ইসলামের অনুশাসনে বিরক্ত হয় ওরা ওই একই অক্সিজেন। আমরা খুলনার মানুষ, আমরা কিন্তু একটা সূর্যের তাপ পাই দিনের বেলায়, আপনারা? ওরা? আমরা জ্যোৎস্না রাত্রে একটা চন্দ্রের আলো পাই, আপনারা? ওরা? তো সবই তো মিল। আব্বুরা, আমার কাছে হাত কয়খানা, আপনাদের? ওদের? আচ্ছা, আমার কাছে পা কয়খানা, আপনাদের? ওদের? আমার কাছে চক্ষু কয়টা, আপনাদের? ওদের? তো অঙ্গ প্রত্যঙ্গ সবই মিল, ভোগ্য উপভোগ্য সবই মিল। কিন্তু আব্বুরা, মূল কথা হলো আমল, মতবাদ, দৃষ্টিভঙ্গি পার্থক্য আছে, আছে? একটা একটা সেক্টর আমি একটু আপনাদেরকে নিয়ে টাচ করতে চাই, আপনারা বিবেচনা করবেন। যত জায়গায় বলেছি সবাই একমত হয়েছেন, আপনারা একমত হবেন কিনা এখনো আমার জানা নাই, যেহেতু আমি গায়েব জানি না। আব্বুরা বলবো না এক একটা সেক্টর। আগে আমার আব্বুদের কথা বলি, যুবকদের কথা। আমার এক শ্রেণীর যুবক আব্বুরা আছেন, ওদের আচরণ এত সুন্দর, আব্বা আম্মার খিদমত করে, আলেম ওলামার তাজিম করে, ইমাম সাহেবের খেদমত করতে চায়, সবাই কষ্টের জন্য, কষ্টের আওয়াজ শুনলেই পাশে এসে দাঁড়িয়ে যায়, সবাই দোয়া করে। আব্বা আম্মা হাত তুললেই চোখের পানি ফেলে ওই সন্তানের জন্য দোয়া করে। দু একজন আছে কিনা? থাকলে জোরে বলবেন আছে। মসজিদের ইমাম সাহেব দোয়া করেন, মুয়াজ্জিন সাহেব দোয়া করেন, মুক্তাদি যারা মুসল্লি সবাই দোয়া করে, আছে। আচ্ছা, আর এক শ্রেণীর আমার যুবক আব্বুরা আছে, ওরা কিন্তু আব্বা আম্মার কলিজায় এত বেশি আঘাত দেয়, অনেক পিতামাতা, অনেক আব্বা আম্মার কলিজা কেমন যেন বল্লার বাসা মতো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। থাকতে পারে? বাংলাদেশে থাকতে পারে? মসজিদের ইমাম সাহেবের মনে ব্যথা, তার সঙ্গে ভালো আচরণ করে না, মুসল্লিদের সঙ্গে ভালো আচরণ করে না, এলাকার মানুষ সব সময় আতঙ্কগ্রস্ত থাকে, আর মানুষের কলিজা চিরে চিরে কেমন যেন অভিশাপের বাক্য বের হতেছে, আছে নাকি? আচ্ছা, এদের জন্য মানুষ দোয়া করে না, অভিশাপ। আচ্ছা, এরা মনে করে কি যে আমার মামলা নিতে কেউ সাহস পাবে না, আছে না অবস্থা বাংলাদেশে? থানায় নিবে না, গ্রাম্য সালিশি বোর্ডে নিবে না। কিন্তু আব্বুর একটা কথা বলে যাই, এদের বিরুদ্ধে মামলা দায়ের হয় যে মামলার কোনো আওয়াজ হয় না। একটা অফিস 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় মাজলুম, অত্যাচারিত, নিপীড়িত মানুষের কলিজা থেকে অভিশাপের বাক্য বের হয়, সাথে সাথে ওই অফিসে মামলা দায়ের হয়। সে অফিসটা কার দরবারে? যুবকদের কথা বললাম, সেক্টর হয়ে গেল কয়টা, ভাগ হয়ে গেল কয়টা? মনে রাখবেন, 2 ভাগ। এবার আমার শিক্ষিত ভাইদের কথা বলি, বিশেষ করে যারা হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত। আমার একদল শিক্ষিত ভাই, ওরা দেখবেন ওদের জ্ঞানের আলো, শিক্ষার আলো, বিদ্যার আলো দিয়ে সমাজকে আলোকিত করতে চায়, আছে কিনা? বিপদগামী ছেলেদেরকে ডেকে ডেকে ভালো বানানোর চেষ্টা করে, আছে না? আবার কিছু আছে আমার শিক্ষিত ভাই অতি পণ্ডিত, তথাকথিত বুদ্ধিজীবী, ওরা পাণ্ডিত্য দেখাতে দেখাতে সনদের ভার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত এমনও বাক্য জবান থেকে উচ্চারণ করে, এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। কয়েকবার নাউজুবিল্লাহ বলবেন না? আরেকবার বলবেন নাকি নাউজুবিল্লাহ? আচ্ছা, আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরাপুরি চলবে? ওদের কপালে আগুন লাগতেই পারে, এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে রাজি না, কথা ঠিক না বিঠি?
শিক্ষিত সমাজ কয় ভাগে বিভক্ত হল? মনে রাখতে হবে। আবারও কিন্তু প্রশ্ন আসবে। সেক্টর কয়টা বললাম? যুবক, শিক্ষিত, এবার বিত্তশালী ধনী, তাদের কথা বলি। আমার এক শ্রেণী ধনী বেয়ে আছে, ওরা নিয়মিত শুকর আদায় করে, আল্লাহ পাকের করুণা ভোলে না। যেমন একটা ছোট্ট সরু রাস্তা, রিক্সা যায়, অনেক ক্ষেত্রে দেখবেন প্যাসেঞ্জারের থেকে ড্রাইভারের বয়স বেশি হয় না? ড্রাইভার বেশিরভাগ গরিব হয়। তাকিয়ে তাকিয়ে দেখে আমার মতো প্যাসেঞ্জার টানতে গিয়ে আমার থেকে বয়স বেশি, পেডেল ঘোরাতে ঘোরাতে ওর কোমরটা বাঁকা হয়ে যাচ্ছে। তখন মনে মনে ভাবে, মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকেও রিক্সাওয়ালা বানাতে পারতেন। এই সকল বিত্তশালী ধনী দেখবেন কাউকে জুলুম করেন। আমি আপনার কথা ঠিক বললাম? কাউকে জুলুম করে, নেয়ামত শুকর আদায় করে, কাউকে অত্যাচার করে। আব্বুরে এর বিপরীতে দেখেন, আমার কিছু ধনী ধনাঢ্য বিত্তশালী ভাই, ওরা লাখো লাখো কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখবেন লোভ সামলাতে পারে না। আছে নাকি? হ্যাঁ, গরিবের জমিন থেকে উৎখাত করবে, দোকান থেকে উচ্ছেদ করবে, আছে। এরপরে হারাম সুদ ঘুষের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করে, আছে। ধনী মানুষ কয় ভাগে বিভক্ত? যে সেক্টর হাত দিব ভাগ হচ্ছে কয়টা? এবার কোন দিকে যাব? অফিসারদের কথা বলি। আব্বুরা, আমার অনেক অফিসার ভাইয়ের আছে, অনেক টাকা বেতন, ঘুষের বান্ডেল না নিয়ে বাসায় ফিরতে রাজি না। এমন অফিসার বাংলাদেশে একজনও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আছে নাকি আব্বুরা? সংখ্যা কম না বেশি? আছে। আচ্ছা, আবার এর বিপরীতে এমন কিছু অফিসার ভাইয়েরা আছেন, একটা টাকা ঘুষের টাকা স্পর্শ করতে রাজি না। আছে কিনা? আজান শুনে দেখবেন মসজিদে চলে গেছে, জামাতে নামাজ আদায় করে। আছে নাকি? উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমি একজন অফিসারের কথা বলে থাকি, আজকেও বলতে চাই, বলবো। আমারই বন্ধু, জেলা দুর্নীতি দমন বিভাগের বড় অফিসার, দুদক যেটাকে বলে। আব্বুরা, এই চেয়ারটা কেমন স্পর্শকাতর চেয়ার। একটু বিবেককে ফাঁকি দিতে পারলে লাখো লাখো কোটি কোটি টাকা অবৈধভাবে কামাই করতে পারে, কথা ঠিক না? আমার বন্ধুর মধ্যে আল্লাহ পাক চেতনা দান করলেন। দেখবেন যারা হেদায়েত পায় আগের থেকে আল্লাহ পাকের পক্ষের থেকে চেতনা উদয় হয়, কথা ঠিক না? হয়তো এমন চিন্তা করেছে, আমি যে চেয়ারে বসে দায়িত্ব পালন করতেছি, এমন একটা দিন, এমন একটা ক্ষণ, এমন একটা সময় সামনে হাজির হবে, এই চেয়ারে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, অন্য এক ব্যক্তি চেয়ার দখল করবে। আমি যে বাড়িটা করেছি, এমন একটা দিন, এমন একটা ক্ষণ, এমন একটা সময় আসছে, এই বাড়ির থেকে আমাকে নামিয়েই ছাড়বে। আমাকে ছোট্ট একটা মাটির ঘর দিবে, যে মাটির ঘরটা লম্বা হলো মাত্র 3.5 হাত, যে ঘরটায় একটা দরজা একটা জানালা কিছুই নাই। এই ঘরটা তো যাওয়াই লাগবে। ছিলাম কোথায়, আসি কোথায়, যাচ্ছি কোথায়, দায়িত্ব কি ছিল, দায়িত্ব পালন করলাম কিনা, এই চেতনা কার তরফ থেকে আসে? এই জাতীয় চিন্তা করতে করতে তার মনের মধ্যে আবেগ পিপাসা তৈরি হল যে আমি আল্লাহ পাকে খুশি করেই কবরে যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকে খুশি করতে হলে আল্লাহ পাকে চেনা লাগবে। আল্লাহ পাকে চিনতে হলে এমন মানুষের কাছে যাওয়া লাগবে যিনি আমাকে চিনিয়ে দিতে পারে। তো ওনার একটা বুদ্ধি এসে গেল যে নিশ্চয়ই কোনো পীর উস্তাদের সান্নিধ্যে যাওয়া লাগবে। দেখবেন যারা খোঁজে আল্লাহ পাক তাদেরকে সন্ধান দিয়ে দেন, যারা চেষ্টা করে আল্লাহ পাক তাদেরকে অনুদান দিয়ে দেন। খুঁজতে খুঁজতে একটা সন্ধান পেয়ে গেলেন, একজন কামেল পীর, যার নামটা অনেকেই জানেন। তার সন্ধান আল্লাহ পাক দিয়ে দিলেন, তার হাতে হাত দিলেন। সেই পীরের নাম আমি বলি মাঝে মধ্যে বলি না। না বলার কারণ হলো বাংলাদেশি মানুষ নিজের পীরের কথা শুনলে ভালো লাগতে পারে, অন্য পীরের কথা শুনলে খারাপ লাগতেও পারে, সংকীর্ণতা স্পর্শ করতে পারে, দিলের মধ্যে বক্রতা তৈরি হতে পারে। মাঝে মধ্যে বলি না, আর মাঝে মধ্যে শ্রোতা ভাইরা ছাড়েন না, বলে হুজুর বলেন, কোনো সমস্যা নাই, মানে আজকে বলবো কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত। আমার এই বন্ধু চলে গেলেন আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কাছে। পিসাব চরণের হাত দিলেন। দুদকের অফিসার হাত দেওয়ার পর 2 বেলা জিকির করেন, কোরআনে পাক তেলাওয়াত করেন, সবক আদায় করেন, ইশরাক আওয়াবিন পড়েন, জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। মাথায় টুপিটা দেখা যেত না, এখন টুপি দেখা যায়। মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি দেখা যায়। প্যান্ট শার্ট পরতে এখন লম্বা জামা গায়ে দেখা যায়। আগে নামাজ পড়তো না, জামাতে নামাজ পড়তে দেখা যায়। এমনকি তাহাজ্জুদ কাজা হলেও তাও আফসোস করে। দুদকের অফিসার, আব্বুরা যারা অফিসার আছেন একটু আফসোস করবেন কিনা, আমি কি করলাম? দুদকের অফিসার যেহেতু আমার সঙ্গে অনেক ঘনিষ্ঠতা, একদিন বলছে হুজুর একটা স্বপ্নের কথা আপনাকে বলতে চাই একান্তে। বলে হুজুর আমি এক রাত্রে ঘুমিয়ে আসি, স্বপ্ন দেখা শুরু হলো। স্বপ্নের মধ্যে হঠাৎ করে দেখি
মদিনাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালার সঙ্গে সালাম হলো, কালাম হলো, শুধু তাই না, তার সিনার সাথে আমার সিনাটা মিলানো শুরু হয়ে গেল। এই জাতীয় অফিসার 2-4 জন আছে কিনা বাংলাদেশে? তাহলে অফিসার যে সেক্টরটা কাজ করলাম কয় ভাগে বিভক্ত হয়েছে আপনারা? আর যদি একটা বলি প্রশাসনের কথা বলি, পুলিশ ভাইরা যারা আসবে একটু খেয়াল করে শুনবা, যদি বাড়াবাড়ি করি রিপোর্ট করবা, আর যদি সত্য বলি সাবধান হবা। ভালো হয় না কি বলে? প্রশাসনের মধ্যে আমার কিছু পুলিশ ভাই অতি লোভী, ওরা এমন হয়ে গেছে টাকার লোভে আমাদের নির্দোষী নিষ্পাপ ছেলেদের যারা স্কুল কলেজে লেখাপড়া করে হঠাৎ করে তাদের পকেটে কিছু ঢুকিয়ে দিল। ইয়া বাহক যাই হোক, বাংলাদেশে নাই বোধহয়, অন্য জায়গায় থাকতে পারে, অথবা অবৈধ কোনো অস্ত্র ঢুকিয়ে দিয়ে মিথ্যা মামলা ঠুকে দিবে, নিয়ে গেল। আব্বুরা যারা সন্তানের পিতা হয়েছেন একটু চিন্তা করেন তো, আপনার সন্তান কোনো অন্যায় করে নাই, হঠাৎ করে যদি শোনে পোশাকধারী অথবা সাদা পোশাকের কেউ সে নিয়ে গেছে, রাত্রিবেলায় আপনাদের ফ্যামিলির কারো নাওয়া খাওয়া ঘুমের কোনো টেনশন থাকে আর সুযোগ থাকে? এই যে অবস্থা আমাদের বাংলাদেশে, দেখবে বসে থাকে কোন সময় টাকার বান্ডিলটা বড় হবে। আর আপনি কি করতেছেন? গরু বিক্রয় করবেন, গাছ বিক্রয় করবেন, জমি বন্ধক করবেন, টাকা হলাপ করবেন, এই টেনশন। আচ্ছা বলুন তো, এই জাতীয় পুলিশের জন্য মানুষ দোয়া করে বোধহয় বেশি, জোরে বলেন না, নাকি অভিশাপ দেয়? এর জন্য আমি একটা বাস্তব চিত্র আপনার সামনে পেশ করতে চাই। এই জাতীয় মানুষকে জুলুম অত্যাচার করে, এদের ঘরের এবং পরিবারের সদস্যদের খুঁজে দেখবেন এইখান থেকে হাফেজও বের হতে দেখা যায় না, আলেম মুহাদ্দিস বের হতে দেখা যায় না, বিপরীতটা দেখা যায়। কথা ঠিক? আচ্ছা, বিপরীতটা দেখেন। পুলিশের কথা বলি, একজন পুলিশের নাম বলি, নাম হলো জুলফিকার, মনে থাকবে। বাড়ি ছিল হচ্ছে কিশোরগঞ্জ। আমি চিনতাম, আপনার কেউ কেউ চিনতেও পারে, নাও চিনতে পারে। মাসখানেক আগে দুনিয়ার থেকে চলে গেছে। যতদূর হোক, যখনই জানতে পারত যে হুজুরেরা কেউ আসছে, ও পাগল হাজির হয়ে গেছে, এসে সালামের পরে চোখ দিয়ে দরদর করে বাড়ি ছেড়ে বলতো, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ পাকের মহব্বত নিয়ে কবরে যেতে পারি। সেও তো পুলিশ, দেখে না? এই মাসখানেক আগে চলে গেছে। যারা ফেসবুকে চর্চা করে দেখেছে যে জুলফিকার যে এত কান্নাকাটি করলো, আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য এত চেষ্টা করলো, এখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর তার চেহারার দিকে তাকালে মনে হয় জীবিত মানুষের মতো মুস্কি মুস্কি হাসতেছে। প্রশাসনের মধ্যে ভাগ হলো কয়টা পুরা? আচ্ছা, যে সেক্টর হাত দিয়েছি ভাগ হচ্ছে 2টা। এতক্ষণ পুরুষের কথা বললাম, আমার মেয়েদের কথা বলবো না একটু? মেয়েরা রাগ করতে পারে। আমার মেয়েদের মধ্যে কিছু সংখ্যক মেয়ে আছে, ওরা কিন্তু খাস পর্দা মেনে চলে, বোরকা ব্যবহার করে, হাত মোজা পা মোজা ব্যবহার করে, আছে। আবার কিছু আমার মেয়ে আছে বেপর্দা না চলতে পারলে স্বস্তিই পায় না, আছে। আমার কিছু সংখ্যক মেয়ে আছে স্বামীর সঙ্গে এত দুর্ব্যবহার করে, কত স্বামীর কলিজা কেমন যেন বল্লার বাসা মতো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। ভদ্র মানুষ, সভ্য মানুষ, কাউকে বলতে পারে না, এদিক সহ্য করতে পারে না। এমন অবস্থা কি বাংলাদেশে থাকতে পারে? পারে। আবার দেখবেন আমার কিছু সংখ্যক মেয়ে আছে স্বামীর খিদমতের এমন দৃষ্টান্ত স্থাপন করতে চায়, মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করে। তাহলে যত সেক্টরে হাত দিচ্ছে আব্বুরা, ভাগ হচ্ছে কয়টা? জবান খুলে বলে কয়টা ভাগ? এইবার আপনার থেকে আমি ফতোয়া তলব করব। ফতোয়া, যে ফতোয়া দেওয়ার জন্য দেওবন্দ যাওয়া লাগবে না, হাটহাজারি যাওয়া লাগবে না, পটিয়া যাওয়া লাগবে না, চরমাই যাওয়া লাগবে না, সবাই বলতে পারবেন ইনশাআল্লাহ। সেই ফতোয়া কি জিজ্ঞাসা করবো আব্বুরা? আব্বুরা, দুনিয়ায় যদি প্রত্যেকটা সেক্টরে ভাগ 2টা হয়, কিয়ামতের ময়দানে পরপারের জিন্দেগিতে ভাগ 1টা হবে না, 2টা হবে? বিশ্বাস থাকলে জোরে বলবেন কয়টা? ঠিকানা কয়টা হবে? কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক নিজেই 2 ভাগ করে বললেন, এক দলের ঠিকানা জান্নাত, আর এক দলের ঠিকানা জাহান্নাম। কথাটা কার? প্রথম ঠিকানার নাম কি হলো? জান্নাত। দ্বিতীয়টা? সবার কি বিশ্বাস হয়? আরেক দল দুষ্ট বের হয়েছে, ওরা বলতে চায় যা দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ একবার বলবে না? আর আমরা কি বলি? না দেখো আমরা বিশ্বাস করেছি। কথা ঠিক না? আমরা বলতে চাই সবকিছু দেখা লাগে না। ওদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেব। আপনাদের প্রত্যেকের 2টা চোখের উপরে একেবারে নিকটতম প্রতিবেশীর নাম কি? হ্যাঁ, আমি একটা দাবি করব,
আপনাদের প্রত্যেকের নিজ নিজ চোখ দিয়ে একবার নিকটতম প্রতিবেশী কপালটা দেখে আমাকে শুধু বলেন যে আমার কপাল আমি দেখে ফেলেছি। কয়জন দেখেছে? একজন না? তাহলে এত মানুষ কারোর কাছে কপাল নেই তাহলে? হ্যাঁ, ওই যে ওরা বলে যা দেখি না তা বিশ্বাস করি। আবার বলতে পারে যে আয়না ধরে তো আমরা দেখতে পারি। আমরাও বলবো তোর বুকের মধ্যে আল্লাহ পাক একটা আয়না সেট করে দিয়েছিলেন। পাপাচারের কারণে, গুনাহের কারণে, নাফরমানির কারণে ওই আয়নার পারদ নষ্ট হয়ে গেছে। এর জন্য তোর কাছে জান্নাত জাহান্নাম ধরা পড়ে না। আল্লাহ পাক আমাদের আয়নার পারদ ঠিক রেখেছেন। স্পষ্ট বলতে চাই জান্নাতও আছে জাহান্নামও আছে। একটা কি জান্নাত, আর একটা। এবার আমি প্রশ্ন করতে, প্রশ্ন তো অনেক হয়ে গেল, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, জান্নাত জাহান্নাম যে বললেন, এই জান্নাত জাহান্নাম দুইটাই চান নাকি একটা চান? হ্যাঁ, একটা। আমার তো মানে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যাকে জিজ্ঞাসা করলে বলবে আমি জান্নাতও চাই জাহান্নামও চাই। সবাই কি চাবে আপনারা? আপনারা জান্নাত চান? তাহলে একটা সুসংবাদ, সুসংবাদ। অনেক আলেম ওলামা বৃদ্ধ বুজুর্গ আছেন, তাদের সাক্ষী রেখে বলছি, যারা জান্নাত দেখে নাই অথচ শতভাগ বিশ্বাস করেছে, এই জান্নাত পাওয়ার জন্য আজীবন চেষ্টা করেছে, এই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত থেকে বঞ্চিত করবেন না। একটা ঠিকানা আপনার যেতে চান না, সেই ঠিকানার নাম আবার বলেন জাহান্নাম। কেউ যেতে চান না। আরেকটা সুসংবাদ, জাহান্নাম দেখে নাই অথচ পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে, ওই জাহান্নাম থেকে বাঁচবার জন্য সারা জিন্দেগি ভর চেষ্টা করেছে, ইনশাআল্লাহ এই মানুষটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে না। আচ্ছা, জবানে বলেছেন কিন্তু কত পার্সেন্ট আমি বুঝতে পারি না যে জাহান্নামে যেতে চাই না, জান্নাত পেতেই চাই, এই সংখ্যাটা একটু আমি নির্ণয় করতে চাই। আব্বুরা, যারা জান্নাত পেতেই চান তারা যদি হাত উঁচু করতেন তাহলে বুঝতে পারতাম কত পারত। তাহলে কি আল্লাহু আকবার জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবুদের আপনি কবুল করে নেন, প্রত্যেকের গলায় আপনি তৌফিকের মালা পরিয়ে দেন, সবাই বলি আমিন। আবার বলেন কোন ঠিকানা পেতে চাই? জান্নাত অনেকগুলো, 8টা। এর মধ্যে কোনটা পাইলে খুশি? আমি কিন্তু একটা ইরাদা করে ফেলেছি। আল্লাহ পাকের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি জান্নাত কামনাই করো, জান্নাতুল ফেরদাউস কামনা করো। আমি কিন্তু নিয়াত করে ফেলেছি, আল্লাহ পাকের কাছে কামনা করি আল্লাহ পাক যেন আমাকে জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করেন। আব্বুরা, আপনার কোন জান্নাত পেতে চান? জবান খুলে বলেন, জবান খুলে বলেন, মনে মনে বলেন, ফিসফিস আওয়াজ বলেন, সশব্দে বলেন। আল্লাহ পাকের কাছে কোনো আওয়াজ কিন্তু গোপন থাকে না। আল্লাহ পাক জানেন জান্নাতের বাজারে বসে, জান্নাতের বাগানে বসে জান্নাত দেখে নাই, জান্নাতুল ফেরদাউস দেখে নাই। ওরা সশব্দে নিঃশব্দে মনে মনে জান্নাতুল ফেরদাউস কামনা করেছে। আল্লাহ পাক সাথে সাথে ওদের নামটা জান্নাতুল ফেরদাউসের তালিকাভুক্ত করতে পারেন কে পারেন না? কে পারেন, কে পারেন? আব্বুরা, একটা প্রশ্ন করতে চাই, এই শত শত হাজার মানুষের মধ্যে নিশ্চয়ই একজন আছে যার পাপের পরিমাণ সবার থেকে বেশি আছে কিনা? গুনাহের দিক দিয়ে 1 নম্বর প্রথম স্থান অধিকার করে আছে কিনা? আবার আরেকজন নিশ্চয়ই পুণ্যের দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে, নেকের দিক দিয়ে একজন আছে কিনা? 1 নম্বর। এবার আমি আপনাদের থেকে ফতোয়া তলব করতে চাই। আচ্ছা, 1 নম্বরে দুষ্ট পাপিষ্ট গুনাহগার, ওর মনের আকুতি কাকুতি অনুতাপ আর তওবার ওসিলায় ও ছিল 1 নম্বরে দুষ্ট পাপিষ্ট। আল্লাহ পাক আজকে এক্ষুনি ওকে 1 নম্বরে নেককারে পরিণত করতে পারেন কি পারেন না? কে পারেন, কে পারেন? তাহলে কেন নিরাশা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে মুমিনেরা খবরদার নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ পাক পারেন কি পারেন না?
এবার একটু বোনাস আলোচনা করি, মাপ তো হয়ে গেল, আরো কিছু আছে বলবো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আব্বুরা বলতে পারেন অর্থ তো কিছুই বুঝতে পারলাম না, কেন আলহামদুলিল্লাহ বললাম? আব্বুরা আবার ফতোয়া দেন, কোরআনের আওয়াজ তেলাওয়াত অর্থ জানেন না অথচ শুনেছেন, গুনাহ হবে না নেকি হবে? পাপ হবে না সওয়াব হবে? প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লেখা হয়ে যায়। নামাজের মধ্যে প্রতিটা অক্ষরের বিনিময়ে 100 নেকি লেখা হয়। রমজান আসতেছে, মাওলা আমার মাওলা পাক এমন নেকির পরিমাণ বাড়িয়ে দিবেন, কোরআনে পাক থেকে তেলাওয়াত করলে শুনলে ওই রমজান মাসে একটা অক্ষরের বিনিময়ে আশা করা যায় 7000 নেকি আল্লাহ পাক দান করবে। এবার অর্থের দিকে খেয়াল করেন। আব্বুরা আমলের নিয়তে শুনছেন নাকি? সবাই সবাই আমলের নিয়তে শুনছেন? ইসলামের অনুশাসন মানলে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহ পাক বলছেন 3টা গুণের সমন্বয় যার মধ্যে পাওয়া যাবে। কয়টা? 1 নম্বর মান তাবা, যে ব্যক্তি তওবা করেছে। কি করছে? 1 নম্বর গুণ কোনটা? তওবা। 2 নম্বর ওয়া আমানা, ওর মধ্যে ঈমানটাও যদি থাকে। 3 নম্বর ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল যদি পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন ও যত গুনাহ সব মাফ করে দিয়ে, যত পাপ যত গুনাহ ছিল সব আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিব। বলো পাপী বলো নেককার হতে পারে কি পারে না? আমরাও বলো নেককার বলতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে না, সবাই বলি আমিন। আবার প্রশ্ন, বুড়া জান্নাত চেয়েছিলাম, কোন জান্নাত? জবান খুলে মনে আছে নাকি? জান্নাতুল ফিরদাউসের কথা কোরআনে পাক আছে নাকি? তাহলে আমি সেই আয়াতের দিকে যাই। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নির্যাস 2টা আমলের কথা বলেছেন। টোটাল কোরআনে পাক থেকে নির্যাস এক বাক্যের মধ্যে 2টা গুণের কথা বলেছেন। এই 2টা গুণ যার মধ্যে পাওয়া যাবে জান্নাতুল ফিরদাউস তাকে দেওয়া হবে। কয়টা? সেই 2টার সন্তান আজকে দিব না আগামী মাহফিলে এসে? আগামী বছর? হ্যাঁ, সামনের মাসে? এখনই বলি। আল্লাহ পাক বলেন 2টা গুণ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার মধ্যে ঈমানটা পাওয়া যাবে, নেক আমলটা পাওয়া যাবে, এ জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে। দেখি আপনাদের মনে আছে কিনা? 1 নম্বরটা কি বলেছিলাম? ঈমান। 1 নম্বর। 2 নম্বর নেক আমল। আবার বলেন 1 নম্বর 2 নম্বর। আচ্ছা, এখন সিদ্ধান্ত নেন, ঈমান মজবুত করব, আমল সুন্দর করব আগামী 2025 সাল থেকে। জবান খুলে 2024, 23, 22, 21 কোন সালের থেকে? কবে থেকে? কখন থেকে? আব্বুরে এত ব্যস্ত কেন? আমার মনে হয় একটা বিশ্বাসের কারণে আর বেশি দিন এই জমিনের উপরে দাপটের সঙ্গে চলতে দেওয়া হবে না। কত শোক সংবাদ শুনলাম, কতজনের জানাজায় অ্যাটেন্ড করলাম, কতজনের কবর নিজ হাতে মাটি ফেললাম। আব্বুরা, আমাকে আপনাকে সবাইকে নিয়ে এমন একটা আয়োজন একদিন হবে কি হবে না? ওই দিনটা ওই ক্ষণটা আসবার আগেই প্রস্তুতি সম্পন্ন করার প্রয়োজন আছে কিনা? আব্বুরা, আমি তো চিন্তা করেছি, নিয়াত করেছি, ওই ছোট্ট মাটির ঘরটা ঢুকবার আগেই যেন প্রস্তুতি সম্পন্ন করতে পারি। আপনার কি নিয়াত করতে পারেন নাকি? কবে থেকে? কখন থেকে? আমি তো সিদ্ধান্ত নিয়েছি, ঈমানটাকে মজবুত করতে চাই, আমলটাকে সুন্দর করতে চাই। আপনারা ঈমানটাকে, আমলটাকে, কেউ কোনা সবাই? শুধু বুড়োরা মানে তাড়াতাড়ি কবরে যেতে হবে? যুবকদের তো অনেক বাকি আছে, বাকি না? হ্যাঁ, তাহলে কি সবাই? শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সবাই? তাহলে আমার তো মন চায় আল্লাহ পাককে বারবার করে হাতটা দেখিয়ে আল্লাহ পাককে খুশি করতে চাই। সবাই যদি হয়ে থাকি, আরেকবার আল্লাহু আকবার বলে হাত আল্লাহু আকবার। মাবুদ আপনি সবাইকে কবুল করে নেন।
হাত উত্তোলিত অবস্থায় প্রত্যেকের নামটা আপনি জান্নাতুল ফেরদাউসের তালিকাভুক্ত করে দেন। সবাই বলি আমিন। আব্বুল, আমি কয়েকটা কথা বলে শেষ করতে চাই। আমার পর আসতেছেন আমারই উস্তাদ সন্দীপ হুজুর আসতেছেন। উনি গুরুত্বপূর্ণ বাংলাদেশের যত শ্রেষ্ঠ পর্যায়ের উচ্চ পর্যায়ে আলেম ওলামা, আমি যাদেরকে সবচেয়ে বেশি যাদেরকে শ্রদ্ধা করি তার মধ্যে একজন আজকের প্রধান অতিথি, এর শুকরাদিকের আলহামদুলিল্লাহ। এই জন্য উনি আসলে আমি শেষ করে দেব। তো আমি ঈমান বৃদ্ধির সহায়ক হিসেবে দুই চারটা কথা বলতে চাই। বলবো না কি আব্বু? কবে বলবো? আবার আমলকে সুন্দর করার জন্য দুই চারটা কথা বলবো। ঈমানের তো অনেক বিষয়, আমি সারা রাত ওয়াজ করলে কি ঈমানের কথা বলে শেষ করতে পারবো? হ্যাঁ, আল্লাহ পাক সম্পর্কে যদি আমি 1,00,000 বছর হায়াত পাই বলে শেষ করতে পারবো? তবু যতটুকু সম্ভব আল্লাহ পাকের প্রতি ঈমান মজবুত হয় দুই চারটা কথা বলতে চাই। 2 নম্বর, একখানা কিতাব আছে যে কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। সেই কিতাবের নামটা বলবেন আপনি? সেই কিতাবের প্রতি ঈমান বৃদ্ধি সহায়ক হিসেবে দুই চারটা কথা বলবো। আর একজন মানুষের কথা বলবো যে মানুষটার মতো এত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এত ফ্রেশ চরিত্রের মানুষ আর দ্বিতীয় জন আসেন নাই, আগামী তো আসবেন না, নামটা মহব্বতের সাথে বলতে পারেন। বলেছেন আস্তে আস্তে মৃদু আওয়াজে একটু জোরে বলেন না। তিনি কে? অন্য যত সাবজেক্ট সব বলতে গেলে অনেক সময় প্রয়োজন মাত্র আল্লাহ পাক, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের নবী আখেরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুই চারটা কথা বলবো যাতে ঈমানটা আরো মজবুত হয়। ঈমান তো আছেই, আছে না? ঈমান আছে কি না? আল্লাহ পাকের প্রতি ঈমান বৃদ্ধি সহায়ক হিসেবে দুই চারটা কথা যে বলতে চাই, এর দ্বারা প্রমাণ হবে যে আল্লাহ পাকের হাতে কুদরতি বল, কত শক্তি, কত ক্ষমতা কিছুটা বুঝে আসবে। বলবো নাকি আপনারা? আবার প্রশ্ন, দিনের বেলায় আকাশের দিকে তাকালে আমরা একটা কি দেখতে পাই? আসতে বলছেন কেন? সূর্য না? সূর্য খুব ছোট না? ছোট ছোট, বড় নাকি? এই স্টেজের মতো? অবশ্যই আরো বড়। এই প্যান্ডেলের মতো, এই ওয়ার্ল্ডের মতো, এই থানার মতো, গাজীপুর জেলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো। আপনারা বিজ্ঞানীদের আবিষ্কার প্রায় 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যা হবে, ওই সূর্যটা নাকি তত বড়। এর মূল যে তাপ, বিজ্ঞানীদের আবিষ্কার, সূর্যের যে মূল তাপ, এর 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। 200 কোটি ভাগের 1 ভাগ যদি এই হয়, ওই সূর্যের তাপ কত বেশি। আর ওই বিশাল অগ্নিপিণ্ড হাজার হাজার লাখো লাখো বছর একই কায়দায় একই নিয়মে এক চুল পরিমাণ এদিক ওদিক হয় না। এই মহাকাশে এই বিশাল অগ্নিপিণ্ড সাঁতার কাটানোর পেছনে কোন কুদরতওয়ালার কুদরত আছে কিনা? তিনি কে? আসতে বলবেন নাকি? তিনি কে? শুধু তাই না, বিজ্ঞানীদের আবিষ্কার, এই সূর্যটা যত বড়, লাখো লাখো সূর্য এক জায়গা করলে যা হবে, তার থেকে বড় বড় নক্ষত্র মহাকাশে আছে। স্থির নাই, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাকের কালামের কথা, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাশূন্যে সাঁতার কাটতেছে। পুরা এক এক মিনিটে হাজার হাজার মাইল বেগে বিশাল বিশাল প্রকাণ্ড এই নক্ষত্রগুলো মহাকাশে সাঁতার কাটানোর পেছনে কোন মহাকুদরতওয়ালা আছেন কিনা? তিনি কে? তার হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি। এইটা যাদের বুঝে আসে এরা কখনো নাফরমানি করতে সাহস পায় না। আব্বুরা, একটা চুল, এক খণ্ড তুলা 10 গজ 20 গজ উপরে ছেড়ে দিলে কিছুক্ষণ পর কোথায় পাওয়া যাবে? জবান খুলে বলে মাটিতে। কারণ কি? সামান্য ওজন, সামান্য ভর শূন্য স্থানে ধরে রাখতে পারে না। এবার আমি প্রশ্ন করতে চাই, আকাশে মহাকাশে যে গ্রহ নক্ষত্রগুলো আছে ওর কোনো ওজন আছে কিনা? এই যে মঙ্গল গ্রহের যে আবিষ্কার এখনো চলমান, রোবটের রিপোর্ট হলো মঙ্গল গ্রহের জমিন হলো পাথুরের জমিন। আব্বুরা, পৃথিবীর থেকে যদি বড় হয়, জমিনটা যদি পাথুরের জমিন হয়, এর ওজন কত কোটি কোটি হাজার কোটি টন।
কোনো মানুষ নির্ণয় করতে পারবে না, একমাত্র কার কাছে খবরটা আছে? এই কোটি কোটি হাজার কোটি টন ওজনের এক একটা গ্রহ নক্ষত্র মহাকাশে ভাসিয়ে রেখে হাজার হাজার বছর ধরে একই নিয়মে চালানোর পেছনে কোনো কুদরতওয়ালা আছেন কিনা? তিনি কে? একটু জোরে বলা যাবে নাকি তিনি কে? আব্বুর আমি সারা রাত ওয়াজ করলে কি মহাকাশ সম্পর্কে আলোচনা শেষ হয়ে যাবে নাকি? ওইখান থেকে একটু নেমে আসি, মহাসাগরের কথা বলি। আব্বুরা, সাগরের মধ্যে গবেষণা করলে আল্লাহ পাকের কুদরতের আলামত কিছু পাওয়া যায় কিনা? দেখেন, আপনার গিয়েছেন, অনেকে জান নাই, আপনার শুনেছেন দুই সাগরের পানি, এক পাশে নোনা পানি স্রোত, আর এক পাশে মিঠা পানি স্রোত, হাজার হাজার বছর ধরে স্রোত চলে, আজ পর্যন্ত মিলে গুলে একাকার হতে পারে নাই। এটা কার কুদরত? আল্লাহ পাকের কালামের কথা। বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বলেছেন দুই স্রোতের মধ্যখানে আমি এক অদৃশ্য প্রাচীর দিলাম, হাজার হাজার বছর চললেও এটা মিলে গুলে একাকার হতে পারবে না। কার ঘোষণা? এটা কার কুদরত? আব্বুরা, যাদের বুঝে আসে তারা কি নাফরমানি করতে সাহস পায় নাকি? যারা চেনে না আমার মাওলা পাককে, চেনে না, ওরা দাপটার অহমিকা নিয়ে বুক ফুলিয়ে জমিনের উপরে চলে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, সাগরের থেকে চলে আসি, দূরে যাওয়া লাগবে না। দেখি আমার আপনার বডির মধ্যে আল্লাহ পাকের কোনো কুদরতের আলামত খুঁজে পাওয়া যায় কিনা? বলবো নাকি? আমার নাম ইউনুস আহমদ, আমার একটা বডি আছে কিনা? আছে নাকি? এই বডি একদিন হয়ে গেছে নাকি? এর একটা সূচনা ছিল কিনা? আপনাদের বলির সূচনা ছিল কিনা? সংক্ষেপে বলি, পিতার মাধ্যমে কিছু শুক্রাণু মায়ের গর্ভে ঢুকেছিল। একটা ফোঁটা বীর্যের মধ্যে লাখো লাখো শুক্রাণু থাকে। আব্বুরা, চোখে দেখা সম্ভব নয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে। একটা ফোঁটার মধ্যে লাখো লাখো শুক্রাণু যদি থাকে, এটা দেখা সম্ভব নাকি? লাখো লাখো শুক্রাণু ঢুকে গেল। এবার শুক্রাণু কিন্তু সব বেঁচে থাকে না। আল্লাহ পাক যদি একটা সন্তান দিতে চান, একটা শুক্রাণু বেঁচে থাকবে। দুইটা সন্তান দিতে চাইলে দুইটা শুক্রাণু বেঁচে থাকবে। ওরা কিন্তু চোখে দেখা সম্ভব না, আর সব অটো কায়দায় মারা যাবে। মায়ের গর্ভের মধ্যে যেটা থাকে তাকে ডিম্বাণু বলা হয়। একটা ফোঁটার মধ্যে লাখো লাখো থাকতে পারে। ওই শুক্রাণুগুলোকে আল্লাহ পাক কি যে জ্ঞান, কি যে বুদ্ধি দান করেছেন, মায়ের গর্ভে ঢুকবার পর ওই যে বন্ধু ডিম্বাণু খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে, বারবার করে কোথায় ডিম্বাণু পাওয়া যায়। শুক্রাণু আর ডিম্বাণু সমন্বয় সাক্ষাৎ যখন হয়ে যায়, তখন থেকে আমার আপনার বডির সূচনা হয়। তিনটা অন্ধকারের মধ্যে, তিনটা পর্দার আড়ালে, অন্ধকার জায়গা তরল পদার্থের মধ্যে কয়েকটা মাসের মধ্যে এই যে কারখানা কত কর্মকাণ্ড সম্পাদন হলো। কয়েক মাস যাওয়ার পর মা বুঝতে পারে আমার কলিজার টুকরা সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে। কথা ঠিক না ঠিক? এর মধ্যে সুন্দর একটা বডি হয়ে গেল। একটা বডির মধ্যে 360টা জোড়া আছে। আব্বুরা, শরীরের জোড়া আছে কিনা? আমার হাতের মধ্যে আছে, আঙ্গুলের মধ্যে আছে, কবজির মধ্যে আছে, কোণের মধ্যে আছে, মেরুদণ্ডে আছে, কোমরে আছে। 360টা হাড্ডির জোড়া। এইখানে চিন্তা ভাবনা গবেষণার বিষয়, এই হাড্ডি কোন পথে আসলো, কোন দেশ থেকে আমদানি হলো, কিভাবে জোড়া লাগলো, এইটা চিন্তা ভাবনা গবেষণা করলে আব্বুরা কার পরিচয় পাওয়া যায়? কার পরিচয় পাওয়া যায়? মানব দেহ আপনারা অপারেশন করতে পারবেন না। মাঝে মাঝে ছাগল জবাই দেন নাকি, মুরগি জবাই দেন, এর দ্বারা অনুমান করে নেবেন প্রত্যেকটা জোড়ার মধ্যে আল্লাহ পাক লালা জাতীয় পদার্থ রেখেছেন। গাড়ির চাকা সুন্দরভাবে, যন্ত্রপাতি সুন্দরভাবে নড়াচড়া করানোর জন্য গ্রিস ব্যবহার হয় কি হয় না? আল্লাহ পাক জানেন 60-70-80 বছর এই বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করা লাগবে। একবার উঠবে, একবার বসবে, একবার হাঁটবে, একবার দৌড়াবে। জোড়ায় জোড়ায় গিরিশ যদি না থাকে সুন্দরভাবে নড়াচড়া করতে পারবে না। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহ পাক কুদরতি কায়দায় গিরিশ সেট করে দিয়েছেন কিনা? আবার এই গিরিশটা কোন পথে আসলো, কে সেট করে দিলেন? কোন দেশ থেকে আমদানি করা লাগে নাই, শুধু আল্লাহ পাক বলে দিয়েছেন হতেই থাক, হতেই থাক।
হতে হতে সুন্দর একটা বডি হয়ে গেল। বলে কিন্তু শেষ করতে পারবো না, দুই একটা টাচ করতে চাইবো না। আমাদের কাছে দুইটা করে চক্ষু আছে কিনা? চক্ষু আছে নাকি? দেখতে খারাপ না ভালো? রং একটা না, বিভিন্ন রকমের রং। দেখবেন মাঝখানে অতি কালো রং, ওর মধ্যে একটা ফোঁটা কালো পানি আছে। এই কালো পানির পাওয়ার যে কি পাওয়ার! এই পানিটুকু যদি ঠিক থাকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা দেখতে পারে। শুধু তাই না, তার থেকে কোটি কোটি মাইল দূরে নক্ষত্র দেখতে পারে কি পারে না? সূর্যের মাথা দিয়ে কালো ফোঁটা পানি যদি বের করে দেয়, ওই মানুষটার কাছে গোটা জগৎ অন্ধকার হবে কি হবে না? এই কালো পানির ফোঁটা কোন দেশ থেকে আমদানি হলো? সুন্দরভাবে কে সেট করে দিল? হাজার হাজার পর্দা রয়েছে চোখের পরে, এই পর্দার মধ্যে কে ঢুকিয়ে দিল? চিন্তা ভাবনা গবেষণা মোরাকাবা করলে কারো সন্ধান পাওয়া যায় নাকি? তিনি কে? তিনি কে? আপনারা দেখবেন চোখে মাঝে মধ্যে পলক মারার ব্যবস্থা আছে কিনা? কোনো সিদ্ধান্ত নেওয়া লাগে নাকি? আমি এই মিনিট 7 বার, আগামী মিনিটে 9 বার চোখের পলক মারবো, কোনো চিন্তা করা লাগে নাকি? না, আল্লাহ পাক জানে দামি সম্পদ, এইটা হেফাজত করা লাগবে, সংরক্ষণ করা লাগবে। ধুলা লাগতে পারে, বালু লাগতে পারে, ময়লা লাগতে পারে, প্রতি মিনিটে বারবার বারবার করে আমাদের অনিচ্ছা সত্ত্বেও পলক মারার ব্যবস্থা আছে কিনা? ময়লা আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা? এই সুন্দর পরিপাটি অবস্থা, সুন্দর সেটআপ, এর দ্বারা চিন্তা ভাবনা করলে কোন কুদরতওয়ালার পরিচয় পাওয়া যায় কিনা? যদি বিশ্বাস হয় জোরে বলবেন তিনি কে? পাগল হলে তারই পাগল হয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার পাগল হয়ে কোনো লাভ নাই। যে বিল্ডিং এর পাগল বিল্ডিং রেখে যাওয়া লাগবে, যে টাকার পাগল টাকাও কিন্তু রেখে যাওয়া লাগবে। পাগল যদি হতেই হয় কার পাগল হওয়া লাগবে? মাত্র 3টা সাবজেক্টে বলতে চেয়েছিলাম। আচ্ছা, এক সাগর পানি যদি কালি হয়ে যায়, সাথে অন্য সাগর যোগ হয়ে যায়, সাথে সাথে মহাসাগর যদি যুক্ত হয়, যদি সব পানি কালি হয়, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম লিখে শেষ করা যাবে নাকি আব্বুরা? এই জন্য সংক্ষেপে টাচ দিলাম, একটু স্পষ্ট করলাম। এবার আমি একখানা কিতাবের দিকে যাই, শুধু কিতাবের প্রতি ঈমান বাড়ানোর জন্য। কিতাবখানার নাম একটু জোরে বলা লাগবে। জোরে হয় নাই? কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু এরপরে দুষ্টরা বলে এটা বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। আরেকবার নাউজুবিল্লাহ বলবেন নাকি? আবার প্রশ্ন করতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরোপুরি চলবে? যারা বলে চলে না চলবে না, ওদের হাতে আগুন লাগে নাই, পায়ে আগুন লাগে নাই, ঘরে আগুন লাগে নাই। আমরা মন্তব্য করতে বাধ্য হব ওদের কপালে আগুন লেগে গেছে। কথা ঠিক না ঠিক? আমরা সময় কিন্তু ফুরিয়ে যায়, ভাববার সময় কিন্তু চলে যায়। বেশি পাণ্ডিত্য দেখাতে যাও না। কোথায় ছিলে, কোথায় আছো, কোথায় যাবা? মাটির ঘরে ঢোকবার আগে সতর্ক হওয়ার প্রয়োজন আছে কিনা? আবার বলেন একখানা কিতাবের প্রতি ঈমান বৃদ্ধি সহায়ক হিসাবে দু একটা কথা বলতে চাই। সেই কিতাবের নাম, সেই কিতাবের নাম বলবো নাকি আব্বুরা? আমি যেটার উপরে বসে এটার নাম আবার বলেন কি দিয়ে তৈরি? আচ্ছা, কাঠ দিয়ে অন্য কিছু তৈরি হয় কি হয় না? দরজা, জানালা, খাট, পালং, পিডি টেবিল তৈরি হয় কি হয় না? এই যে কাঠের তৈরি চেয়ার বসলাম, কোনো ভয় আছে? কোনো সংকোচ আছে? পা লাগে, হাত লাগে, আচ্ছা কোনো সমস্যা আছে নাকি? কিন্তু আপনাদের বিবেচনা, যে গাছের তক্তা দিয়ে চেয়ারটা তৈরি হলো, একই গাছের তক্তা দিয়ে যদি আর একটা জিনিস তৈরি করা হয়, যার উপরে আল কোরআন রাখা হয়, ওটার নাম বলেন? মাত্র 3 থেকে 4 দিন আল কোরআন রাখার পর আমাদের এলাকার সবচেয়ে দুষ্ট বেনামাজি ছেলেটা ওর অজান্তে অনিচ্ছায় ওই রিহালটায় যদি পা লেগে যায়, আপনাদের কাছে কি মনে হয়? ওর অন্তরে কম্পন শুরু হবে কি হবে না? হয়তো ভাবতেও পারে কত অন্যায় করলাম, গুনাহের কাজ করলাম, গজব আসে নাই। এটা কিসের আলামত? যার উপরে আল কোরআন থেকে পা লেগে গেছে, গজব আসতে বোধ আর বেশি বাকি নাই। অন্তরে কম্পন শুরু হয়ে গেল মাত্র একখানা কিতাবের সম্মানের কারণে। কিতাবের নাম জেনে বললে কোনো সমস্যা নাই। আব্বুর আমার গায়েটা কি জামা? আপনাদের গায়ে আছে নাকি?
জামা মাঝে মধ্যে ময়লা হয় কি হয় না? ময়লা জায়গায় রাখা হয় কি হয় না? কোনো ভয় লাগে নাকি? কোনো ঝুঁকি আছে নাকি? আব্বুরা যে থানের কাপড় দিয়ে আমার জামাটা তৈরি হলো, একই থানের কাপড় দিয়ে যদি আর একটা কাপড়ের প্যাকেট করা হয়, যার মধ্যে আল কোরআন রাখা হয়, যাকে জুজদান বলা হয়, মাত্র 3 থেকে 4 দিন কোরআন শরীফ রাখবার পর আমার এলাকার সবচেয়ে বিপদটা মেয়েটার অজান্তে অনিচ্ছায় যদি পাটা লেগে যায়, ওর অন্তরে কম্পন শুরু হবে কি হবে না? হয়তো ভাইকে ডাক দিয়ে বলবে, ছেলেকে ডাক দিয়ে বলবে, স্বামীকে ডাক দিয়ে বলবে, যাও ইমাম সাহেবের থেকে পরামর্শ নিয়ে আসো, এখন আমার কি করণীয়, কিভাবে তওবা করা লাগবে, কি কাফারা দেওয়া লাগবে, বলবে কি বলবে না? এই যে কাপড় খণ্ডের দাম বেড়ে গেল মাত্র একখানা কিতাবের কারণে। কিতাবের নাম আরো জোরে। আব্বুরা বছরে 365 রাত, আরবি বছরে 355 রাত। একটা রাতের নাম ইনশাআল্লাহ আপনারা বলতে পারবেন। আমার ধারণা যে রাতটায় এত বেশি নেকি আল্লাহ পাক দান করেন, 1000 মাস লাগাতার উপর্যুপরি পর পর নেক আমল করলে যত নেকি হওয়ার কথা, ওই একটা রাতে যদি নেক কামাই করে তার থেকে বেশি নেকি আল্লাহ পাক দান করবেন। রাতটার নাম আবার বলেন। একটা রাতের দাম 1000 মাসের থেকে বেশি দামি হয়। মাত্র একখানা কিতাবে সোয়া লেগে গেছে। সেই কিতাবের নামটা কি? আব্বুরা বছরে 12 মাস, আরবি বছরে 12 মাস। একটা মাসের নাম ইনশাআল্লাহ আপনারা বলতে পারবেন। আমার ধারণা অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে যে নেকি হয়, ওই মাসটা একটা নফল আদায় করলে একই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করেন। আব্বুরা বলে সেই মাসটার নাম আবার বলে। এবার আপনাদের বিবেচনা, রাত দামি যদি হতে পারে কোরআনের ছোঁয়া লাগবার কারণে, মাস যদি দামি হতে পারে, কাপড় যদি দামি হতে পারে, কাঠ যদি দামি হতে পারে, জড় পদার্থ যদি দামি হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত আমরাও যদি আল কোরআনকে আপন করতে পারি, আমাদের মর্যাদা বাড়তে পারে কি পারে না? আব্বুর আমি সিদ্ধান্ত নিয়েছি আল কোরআনকে তেলাওয়াতের মাধ্যমে, আমলের মাধ্যমে আপন করে কবরে যেতে চাই। এটা আমি নিয়ত করেছি। আপনাদের নিয়ত কি ভিন্ন না? একই নিয়ত? হ্যাঁ, আল কোরআনকে আপন করতে চান আপনারা? সবাই চাই। আর তো আল্লাহ পাকে হাত দেখাবেন নাকি? আল্লাহু আকবার। মাবুদরা আপনি কবুল করে নেন। প্রত্যেকই আপনার কালামকে আপন করার তৌফিক আপনি দিয়ে দেন। সবাই বলি আমিন। কোরআন সম্পর্কে আরেকটি কথা বলবো নাকি আব্বুরা? আরেকটু বলি কোরআন সম্পর্কে, আরেকটু বলি, বলবো নাকি আব্বুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কোরআন যদি কাঁচা চামড়ার মধ্যে রাখা হয়, কিসের মধ্যে? কাঁচা চামড়ার মধ্যে, এই অবস্থায় আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, আগুনের ক্ষমতা হবে না আল্লাহ পাকের কোরআনের অক্ষরকে পোড়াতে পারে। সুবহানাল্লাহ। এই হাদিসের অনেক ব্যাখ্যা। আগে একটা সহজ এবং বোধগম্য ব্যাখ্যা বলতে চাই, মুরব্বীদের কাছে প্রশ্ন করতে চাই। এমন এই জাতীয় কোনো ঘটনা দুই একবার শুনেছেন কিনা? একটা ঘরে আগুন লেগে সব কিছু জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু একদিন কোরআনে পাক ছিল, একটা অক্ষরও পড়ে নাই। এমন খবর কি মাঝে মধ্যে শুনেছেন কিনা? এমন খবর পাওয়া যায় ঘরে আগুন লেগে সব কিছু জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। সকাল বেলায় উঁচু একটা গাছের মাথায় আল কোরআন অক্ষত পাওয়া গেছে। এটা কার কালাম? মাঝে মধ্যে একটা ঘটনা স্মরণ করিয়ে দিয়ে থাকি। অনেক বছর আগের ঘটনা। মেঘনা নদীর পাড়ে একটা পুরাতন কবর ভেঙে একটা লাশ বের হয়ে আসলো। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলো। সবাই বলা বলি করে, এত পুরাতন কবর, এত পুরাতন লাশ, কিন্তু লাশটা পুরাপুরি অক্ষত দেখা যায়। এমনকি কাফনের কাপড় সাদা দপদপ করতে দেখা যায়। কে চিনে বের করবে? শেষ পর্যন্ত একজন মুরব্বী টাইপের লোক বলে, আমার মনে আছে এইখানে কাকে দাফন করা হয়েছিল। সে বলতে চায় প্রায় 18 বছর আগে। কত বছর? 18 বছর আগে আল কোরআনের একজন হাফেজকে এইখানে দাফন করা হয়েছিল। যখন চেহারা থেকে কাপড় সরিয়ে দিল, সবাই বলা বলি করে, অন্য কারো লাশ নয়, এ তো সেই আল কোরআনের হাফেজের লাশ। আমার ধারণা আল কোরআন বক্ষে ধারণ করে মাটির গর্তে যখন ঢুকতেছিল, আল্লাহ পাক কেমন যেন কবরের মাটিকে ডাক দিয়ে ইশারা বলে দিয়েছেন, হে কবরের মাটি,
যার সিনার মধ্যে আমার কালাম জমা আছে, খবরদার কিয়ামত পর্যন্ত তার বডির সাথে বেয়াদবি চলবে না, এমনকি তার পোশাকের সাথেও বেয়াদবি করা যাবে না। আপনারা যারা ফেসবুক প্রেমী, যারা ফেসবুক যারা ইউজ করেন, ব্যবহার করেন, অপারেট করেন, আপনার সাক্ষী দেন, এই জামানায় এখনো এই জাতীয় দুই একটা খবর পাওয়া যায় কি যায় না? আমাকে আপনারা বিশ্বাস করেন নাকি? একাধিক কবর জিয়ারত করেছি, যাদেরকে একবার দাফন করলে হয় না, একবার দাফনের পর অনেক বছর পর নদীর ভাঙ্গনে লাশ বের হয়ে গেছে, এবার কিন্তু আবার অক্ষত অবস্থা পাওয়া গেছে, এমনকি পোশাক সাথে দপদপ করতে দেখা গেছে। অন্য জায়গায় দাফন করা হয়েছে, আবারও কয়েক বছর পর নদীর ভাঙ্গনে লাশ বের হয়ে গেছে, আবার অক্ষত দেখা যায়, পোশাক সাথে দপদপ করতে দেখা যায়। আর প্রত্যক্ষদর্শী বলে আমরা আতরের ঘেরানো পেয়েছি। এত কিছু দেখলাম আর শুনলাম, এরপরও যারা অতি পাণ্ডিত্য দেখাতে দেখাতে নিজেরা জাহান্নামের দিকে ছুটে যায় আর আমার ছেলেদেরকে গুমরা করতে চায়, এদের অন্য কোনো জায়গায় আগুন লাগে নাই, এদের কপালে আগুন লেগে গেছে। কথা ঠিক না বিধি? এই আগুন নিবাতে হলে ইমানের পানি লাগবে, কপালের আগুন নিবাতে হলে হিদায়াতের পানি লাগবে। আজকে এই মজলিসে বসে যদি তোমার মধ্যে অনুতাপ আল্লাহ পাক লক্ষ্য করেন, তওবার মতো তওবা যদি করে ফিরে আসতে পারো, মাওলা পাকের রহমতের সাগরের থেকে দুই একটা ফোঁটা ইমানের পানি যদি তোমার কপালকে টাচ করে, তোমার কপালের আগুন নিভে যাবে। কথা ঠিক না ঠিক? আল কোরআন সম্পর্কে বলেছিলাম, কাঁচা চামড়ার মধ্যে যদি রাখা হয়, এতক্ষণে যে ব্যাখ্যা বললাম একটা বোধগম্য ব্যাখ্যা, সহজ ব্যাখ্যা, এইটা কিন্তু আসল ব্যাখ্যা না, শুধু বোঝানোর জন্য বললাম। আসল ব্যাখ্যার দিকে যাই, বলবো না জাব্বুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাঁচা চামড়ার মধ্যে রাখলে আব্বুরা আমাদের শরীরের উপরে কি জোরে বলেন, পাকা না কাঁচা? আচ্ছা, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা বোঝাতে চান, এই চামড়ার প্যাকেটের মধ্যে, অর্থাৎ কারো সিনার মধ্যে, অর্থাৎ কারো কলবের মধ্যে, অর্থাৎ কারো হৃদয়ের মধ্যে আল কোরআন জমা করবার মতো যদি করতে পারে, কথার কথা তাকে জাহান্নামের আগুনে ফেলে দিলে আল্লাহ পাকের কালামের বদৌলতে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। এটা কার কালাম? কার কালাম? আপন করতে রাজি আছি কিনা? আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে নেন। আব্বুর আরেকটা সাবজেক্ট বাকি রয়ে গেছে, এরপর আমি আমলের কথা বলবো। উদ্দেশ্য কি? ঈমান সুন্দর মজবুত করব, আমল সুন্দর করে একটা জান্নাতে যাব। জান্নাতের নাম কি? আবার বলে, সেইখানে যাওয়ার জন্য এত চেষ্টা চলছে। আব্বুরা, একজন মানুষের কথা বলবো, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যার মতো এত পিওর স্বভাবের মানুষ আসে নাই, আগামীতে আসবার সম্ভাবনা নাই। সৃষ্টি শ্রেষ্ঠ নবী রাসূলগণের নেতা, তিনি কে? সবান খেলে বলা যাবে না আব্বুরা, তিনি কে? তার সম্বন্ধে দু একটা কথা বলবো নাকি, ইমানের সহায়ক হিসাবে বলবো নাকি আব্বুরা? যখন মা আমিনার গর্ভে আসলেন, মা আমিনা বলতেন মাসের মধ্যে পিছন থেকে আমার সন্তান কে যেন ডাক দিয়ে বলে, হে আমিনা, তোমার গর্ভে কিন্তু বিশ্ব নবীর আগমন ঘটেছে, সাবধানে চলাফেরা করবা। মা আমিনা বলে, একবার স্বপ্নে দেখি আকাশ থেকে একটা নক্ষত্র এসে আমার ঘরকে আলোকিত করে দিল। একবার স্বপ্নে দেখি একজন বুজুর্গ টাইপের লোক আমার সামনে এসে বলে, আমিনা সতর্ক হয়ে চলবা, বিশ্ব নবীর অবস্থান তোমার গর্ভে, দুনিয়া যখন আসবে তার নামটা রেখে দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু আমরা শুনবো আর একটু মনে মনে অনুতপ্ত হব যে কেমন নবীর উম্মত হয়েছিলাম, কি করতে করতে কবরে রওনা করলাম। আব্বুর একটু আফসোস করার প্রয়োজন আছে কিনা? মা আমিনা বলেন, যখন নাকি প্রসব বেদনা শুরু হয়ে গেল, ব্যথাও লাগে, ভয়ও লাগে, হঠাৎ করে দেখি একটা সাদা রঙের ছোট্ট একটা পাখি আমার বুকের উপরে বসে তার ডানা দিয়ে বুকটা মুছে দেওয়া শুরু করলো। মুছে দেওয়ার পর আর কোনো ব্যথা নাই, ভয় নাই,
একটু পরে দেখি কয়েকজন সুশ্রী চেহারার মহিলা আমার পাশে দাঁড়ানো, তাদের চিনি না, পরিচয় জিজ্ঞাসা করবার আগে নিজেদের পরিচয় দেয়। একজন বলে আমি সেই রহিমা, আরেকজন বলে আমি সেই আসিয়া, আরেকজন বলে আমি সেই মরিয়ম। হে আমিনা, তোমার কোনো টেনশন নাই, আল্লাহ পাকের তরফ থেকে হাজির হয়ে গেছি। মা আমিনা বলে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর লক্ষ্য করলাম আমার সন্তান সিজদায় পড়ে গেছে। কেমন নবীর উম্মত হলাম আর কি করলাম। এমন নবীজির শাফায়াত সুপারিশ কিয়ামতের ময়দানে আমাদের প্রয়োজন হবে কিনা? যদি প্রয়োজন হয় আমি দু একটা আমলের পরামর্শ দিয়ে যাবো। আপনারা দিব নাকি? আমলের কথা বলতে চাই। ইমান মজবুত করো, আমল সুন্দর করবো। হুজুর এসে গেছেন, তাহলে হুজুর তো বাকি আলোচনা করবেন, তাহলে বাকি ইনশাল্লাহ অন্য সময় শুরু করবেন। 10 মিনিট? আচ্ছা বলছেন 10 মিনিট, বলবেন কেমন? আচ্ছা, যে আমলটা সুন্দরভাবে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে চিনে বের করে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন, সেই আমলটার কথা বলে যাবো আমরা। আচ্ছা, সেই আমলটা আপনারাও বলতে পারবেন। দৈনিক 5 বার করা লাগে, 5 বার করা লাগে। আল্লাহ পাকের কালামে অনেকবার বলা হয়েছে যে আমলটা 5 বার করলে জীবিকায় বরকত হয়, কবরের সমস্যার সমাধান হয়, কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা পাওয়া যাবে, ফুলসিরাত বিজলির আকারে পার হওয়া যাবে, অবশেষে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে। আপনাদের জবান থেকে শুনবো সেই আমলটার নাম। আবার বলেন নামাজ কি অপকারী না উপকারী, ক্ষতিকর না লাভজনক? কিন্তু যারা দুষ্ট, যারা পথভ্রষ্ট, যাদের আয়নার পারদ নষ্ট হয়ে গেছে, ওরা বলতে চায় নামাজের মধ্যে কিছু নাই। আমরা কি বলি নামাজের মধ্যে কিছু আছে কিনা? শুনলাম তো ছোটবেলা থেকে, একটু দেখাবো নাকি? সংক্ষেপে দেখাই। শুনলাম ছোটবেলা থেকে নামাজের মধ্যে অনেক কিছু আছে, দেখাবো নাকি? মাত্র 2 জন যুবক দিবেন। কয়জন? একজন হতে হবে পাক্কা নামাজি, আরেকজন হতে হবে কাট্টাবে নামাজি। প্রথম জন কি বললাম? পাক্কা নামাজি। দ্বিতীয় জন কাট্টাবে নামাজি। স্টেজে দাঁড় করান, মধ্যখান থেকে একজন বুদ্ধিমান মুমিন ভাইকে বলবেন ভাইজান এদের কাউকে আপনি চিনেন কিনা? বলবে তা তো চিনি না। এরপরও ভাইজান একজন পাক্কা নামাজি এর মধ্যে আছে, একজন কাট্টাবে নামাজি আছে, একটু পার্থক্য করে দেখাতে পারবেন কিনা? দেখবেন মুমিন যদি হয়, দূরদর্শী হয়, বলবে ইনশাআল্লাহ চেষ্টা করলে হয়তো বা পারবো। এইটাই তো মুমিনেরা বলে, কথা ঠিক না বেরি? এবার দেখবেন এক কদম 2 কদম করতে করতে স্টেজের পাশে আসবে। এবার ওদের হাতের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকাবে না, পোশাকের দিকে তাকাবে না, বারবার করে ওই 2 জনের চেহারার দিকে নজর করবে। কি করবে না? কয়েক সেকেন্ড নজর করবার পর একটা ছেলের হাত ধরে বলবে ইনশাআল্লাহ এই ছেলেটা পাক্কা নামাজি। আবার প্রশ্ন করবে চিনেন নাম? দাঁড়ে বললেন, এখন বলবে চিনিও না। আবার আন্দাজেও কিন্তু বলি না, তোমরা কেন দেখো না এই ছেলের চেহারায় একটা নুরানি আভা দেখা যায়। একই বাজারে বাজার করলে, একই অক্সিজেন গ্রহণ করলো, এই ছেলের চেহারা একটা নুরানি আভা কেন ফুটে উঠলো? এর পিছনে কোনো কারণ বা রহস্য আছে কিনা? আমার উস্তাদ রূপক কায়দা বলেছিলেন, কেউ যদি আল্লাহ পাককে সিজদা দেয়, কাকে? ও কেমন যেন একটা নূরের রুমালির উপরে সিজদা দেয়। নূরের রুমালির উপরে সিজদা দিতে 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 কলবখানা আলোকিত হয়। শুধু তাই না, ওর চেহারা একটা উজ্জ্বল আভা ফুটে উঠতে দেখা যায় কি যায় না? আমি একটা দেখালাম, আপনারা দেখান। নামাজি ছেলেটা ইন্তিকালের পর আগে যে চেহারা ছিল, ইন্তিকালের পর চেহারা আরো উজ্জ্বলতর হতে দেখা যায় কি যায় না? আরো দেখেন, সুন্নতের পাগল, জিকিরের পাগল, আল্লাহ পাকের আশিক, ইন্তিকালের পর জুলফিকার পুলিশের মতো ওর চেহারা মুস্কি মুস্কি হাসি হাসি দেখা যায় কি যায় না? এবার কি বলবেন, নামাজের মধ্যে কিছু আছে কিনা? থাকলে জোরে বলা লাগবে। দুনিয়া থাকলে কবরে থাকবে কি থাকবে না? কবরে থাকলে কিয়ামতের ময়দানে থাকবে কি থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে চিনে চিনে ওই নামাজের অঙ্গগুলো, সিজদার জায়গাটা ঝলমল করতে থাকবে। হাতের ইশারা বলবে না এমন পানি পান করে যা, এই পানি পান করবার পর পিপাসা তোর কাছে যাবে না। পুরো আমার তো মন চায় ওই বিপদ ঘুরতে আল্লাহ পাকের হাবিবের নিজ হাতে বন্টনকৃত পানি ওই দিন পান করতে মন চায়। আপনার কি মন চায় নাকি? মন চায় নাকি? শেষে একটা প্রস্তাব দিতে চাই, যদি মন চায় আমরা কি চেষ্টা করতে পারি না আজকের থেকে পাকা পোক্ত একটা এরাদা, আমরা পাক্কা পোক্ত নামাজি হয়ে যাওয়ার, কবরে যাওয়ার চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব। এই সিদ্ধান্ত নিলে খুশি হবেন কে? বেজার হবে কে? বেজার হবে কে? শয়তান। ওর কোমরটা ভেঙেও যেতে পারে হতাশার কারণে। আমরা খুশি করতে চাই কাকে? কার কোমরটা ভেঙে দিতে চাই?
হুজুর আসতেছেন, তিনি উপস্থিত হয়ে গেছেন। একটা আমলে পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে চাই শয়তানের কোমর ভাঙার উদ্দেশ্যে, আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে। আমরা এখন থেকে পাক্কা নামাজি হওয়ার সাধ্যমতো চেষ্টা করব। এমন জোরে একটা তাকবীর ধ্বনি দেব, শয়তান যেন এখনই ভাগতে বাধ্য হয়। পারবেন নাকি? আগে চিন্তাও পারবেন কি না? পারবেন নাকি? আজকের থেকে সাধ্যমতো কারা কারা চেষ্টা করতে রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবুদের আপনি কবুল করে নেন, প্রত্যেকের গলায় আপনি তৌফিকের মালা পরিয়ে দেন, সবাই মিলে আমিন। নেক আমল সুন্দর করলে, আমল যদি সুন্দর হয়, ঈমান যদি মজবুত হয়, জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে। আল্লাহ পাক যেন সবার জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমার উস্তাদ, আমাদের মুরব্বী, উনি আসছেন, ওনার মুখের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই উসিলা সবাইকে যেন হেদায়েত দান করেন, জান্নাত বরাদ্দ করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।